ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ভারতে ওয়াকফ আইন সংশোধনীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদ বান্দরবান সদর। সাংবাদিক বন্ধুগণ, আপনারা হলেন জাতির বিবেক ও অত্যন্ত প্রহরী। চলমান দুঃখজনক মানবতা বিধ্বংসী বিভিন্ন বিষয় নিয়ে বান্দরবানের সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা বান্দরবান আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদ আপনাদের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে আমাদের দাবিসমূহ পৌঁছে দিতে চাই। গাজা ও রাফায় ইসরায়েলি হামলা বন্ধ, সরকারিভাবে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধকরণ, ভারতের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নিধনের চক্রান্তের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন। এই সময় বক্তারা সাংবাদিকদের বলেন, আপনারা অবগত আছেন মানবতা বিরোধী ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরে নির্মম গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বেসামরিক জনসাধারণ আহত নিহত হওয়ার মর্মান্তিক দৃশ্য মানবতাবোধ সম্পন্ন যে কোনো মানুষের হৃদয়কে কত বিক্ষত করে দিচ্ছে। ইসরায়েলের এই বর্বর হামলা থেকে মসজিদে, মাদ্রাসা, স্কুল, কলেজে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র সহ কোনো কিছুই বাদ যায়নি। তারা অনেক সত্য সন্ধানী দেশি বিদেশি সাংবাদিকদের নির্মমভাবে খুন করেছে। আমরা বান্দরবানের সর্বস্তরের তৌহিদি জনতা, ইমাম ও আলেম ওলামাগণ ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ পেশ করছি। তারা আরো বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদের রক্তস্রোতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নারী সংস্কার কমিশনের সদস্যগণ নারী অধিকারের নাম দিয়ে কোরআনিক ইসলামী পারিবারিক আইন ও উত্তরাধিকারী আইন ইত্যাদির ক্ষেত্রে এদেশের 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান ও আকীদার উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমানদের ঈমান, আকীদা সহ সভ্যতা সংস্কৃতি বিরোধী কোন সংস্কৃতি ও আইন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনোভাবে মেনে নিতে পারে না। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমরা নিম্নোক্ত দাবিসমূহ পৌঁছে দিতে চাই। বক্তারা আরো বলেন, ফিলিস্তিন, ভারত এবং নারী সংস্কার কমিশন এর ব্যাপারে আমাদের পেশকৃত দাবিসমূহ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের দাবি। আমরা আশা করব আপনারা উক্ত বিষয়গুলোকে যথাযথভাবে মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা, দেশের জনগণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সকল ইমাম, আলেম ও তৌহিদি জনতার পক্ষে মাওলানা আলাউদ্দিন ইমামি খতিব, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি, বান্দরবান আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা, মাওলানা কারি এহসানুল হক আল মুইন খতিব, বান্দরবান বাজার শাহে জামে মসজিদ সেক্রেটারি, বান্দরবান আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোহাম্মদ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বান্দরবান কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। আরো উপস্থিত ছিলেন বান্দরবান আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল আওয়াল, বান্দরবান ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান আইয়াম্মা ওলামা ঐক্য পরিষদের মাওলানা বদিউল আলম, হাফেজ মাওলানা মুজিবুল হক, মুফতি আবুল হাসান, মাওলানা আহমদ কবির, মাওলানা সোয়াইবুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মুস্তাফিজ রহমান, মাওলানা হাফেজ ইউনুস, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হাসান উদ্দিন প্রমুখ। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।